আমি আপনাদের সামনে একটি হাদিস শরীফ বর্ণনা করছি আহলে বায়াতের সম্মান এবং মর্যাদা সম্পর্কে। وقال رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউবাশশিরুনি, আমাকে সুসংবাদ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? সুসংবাদ দেওয়া হয়েছে। কি সুসংবাদ? নবী আমার বলেন, বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, নিশ্চয় ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদার। আল্লাহু আকবার পড়ে। আমার প্রিয় বাবারা, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত নারীরা এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত নারীরা দুনিয়াতে আসবে, সমস্ত নারীদের মধ্যে যারা জান্নাতে যাবে, এই সকল জান্নাতি নারীদের সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ পড়ে। ফাতেমা কে? আমার নবীর কলিজার টুকরা, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, আমার ফাতেমাকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। আমার ফাতেমা আমার দেহের টুকরা। আল্লাহু আকবার পড়ে। এই হাদিসের পরের অংশে নবীজি বলেন, ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবী আমার বলেন, ও দুনিয়াবাসীরা, নিশ্চয়ই হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। আমার প্রিয় বাবারা, ও যুবক ভাইরা, যেই হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার, ওই হাসান হুসাইনেরা, ওই হাসান হুসাইনকে মুনাফিকরা শহীদ করেছে। হাসান হুসাইন নিজের স্বার্থের জন্য শহীদ হয় নাই। হাসান হুসাইন কারবালার ময়দানে ইসলামকে জিন্দা করবার জন্য শহীদ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? যাদের খুশিতে নবী খুশি, যাদের কষ্টেতে নবীর কষ্ট, তাদেরকে কারবালার মাঠে এই মুনাফিকরা ইয়াজিদের নেতৃত্বে শহীদ করেছে। মুফাসসিরিন কেরাম বলেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নবীজির কোটি কোটি উম্মতের নাজাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ।